হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আর এখন থেকে স্টার্ট করছি ওই আলপনাদির ব্লগটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে বললাম এখন। তো তুমি বলি, বোনের আত্ম শান্তি কামনা, যেখানেই থাকুক ভালো থাকুক। তো আমি পরশুদিন যখন দিদিভাইয়ের ভিডিও ছেড়েছে অনেকে দেখলাম, তো তখন আমি ভাবলাম যে এটা ফেক মনে হয়। তো মনে মনে খুব রাগ হচ্ছিল যে একটু ভিউজ পাওয়ার তাদের এরকম কেন ভিডিও ছেড়েছে। তো তারপরে অনেক সার্চ করে 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 পুরো আমি 10টা, কি বলবো, সকাল 10টার সময় আমি একটু দেখেছি। তো একবার করে রান্না করছি আর একবার করে সার্চ করছি, তো দেখছি অনেকেই ছেড়েছে। তো আমি রাত পর্যন্ত ফেসবুকও দেখছি, ফেসবুকেও খুলেছি, ফেসবুকেও দেখছি যে হ্যাঁ। তো তখন ভাবলাম যে হ্যাঁ, এটা সত্যি। তো মনটা খুব খারাপ লাগছে। আমি প্রচুর শর্ট ভিডিও দেখতাম, প্রচুর। আর ওরা যেভাবে কথা বলতো, আমি জানতাম বৌমা আর শাশুড়ি, আমি জানতাম না যে ওরা মা মেয়ে। তা আমি জানতাম যে ওরা শাশুড়ি আর বৌমা, কেননা যেভাবে ওরা কথা বলতো। তো আমি ওদের একটা ব্লগ দেখি, বাবার ব্যাপারে বলবে বলে। বাবা হত্যা হয়েছিল আর কি। তো সেই ভিডিওটা আমি দেখি, তখন আমি জানলাম যে ওরা মা মেয়ে। তার আগে আমি জানতাম না যে ওরা মা মেয়ে নয়, ওরা শাশুড়ি আর বৌমা। তো অনেক ভিডিওতে দেখেছি শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ। অনেক ব্লগে দাদাভাই বলেছে যে শরীর খারাপ, অমুক হয়েছে তমুক হয়েছে। তো মানুষের শরীর খারাপ তো হতেই পারে। তারপরে জন্ডিস হয়েছে শুনেছি, স্টোন পড়েছে। তো আমি একটা ভিডিওতে কমেন্টও করেছিলাম স্টোন পড়েছে বলে, যেটা হোমিওপ্যাথি দেখালে হয় না, অপারেশন করতে হয়। কেন আমার ফ্যামিলিতে 2-3 জনের এরকম হয়েছিল। আমার নিজের জেঠুর হয়েছিল, অপারেশন হয়েছে। আমার ভাইয়ের শাশুড়ির হয়েছিল, অপারেশন করতে হয়েছে। ও এই 4-5 মাস হবে অপারেশন হয়েছে। তা আরও আমাদের আত্মীয়র মধ্যে হয়েছিল, অপারেশন করতে হয়েছিল। এখন তো মাইক্রো সার্জারি হচ্ছে, যেটা বলে। তো দাদারা একটা লাইভ করেছিল, হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিল। তো ওরা ওটাতে অ্যালোপ্যাথি ডাক্তার দেখাবো বলেও বললো। তো চলো দাদাভাই দিদিভাইয়ের মুখ থেকেই তোমরা শুনে নেবে ওরা কি বললো। ডাক্তারের কাছে গেলাম, তো ডাক্তারবাবু বললো যে অনেক কারণে এগুলো হয়। যেমন বললো যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হয়, আরও অনেক কিছু কারণ বলেছে। তো ওষুধ দিল, ওষুধ দিয়ে মোটামুটি খুব একটা ভালো রেজাল্ট আসেনি। ব্যথা আছেই, ব্যথা আছে, ওই ব্যথার জন্য জ্বর চলে আসছে। তো ডাক্তারবাবু কিছু ব্লাডের টেস্ট বললো যে ব্লাডের টেস্ট করাও। তখন আমরা ভাবছি যে হোমিও খাচ্ছে, ঠিক আছে, একটা এলোপ্যাথি জেনারেল ফিজিশিয়ান দেখাই। তো জেনারেল ফিজিশিয়ান দেখালাম, ডক্টর সঞ্জয় দত্ত, তোমরা তো নাম শুনেছিলে তখন। তো ডক্টর সঞ্জয় দত্তকে দেখালাম, ডাক্তারবাবু টেস্ট করালো বিভিন্ন রকম ব্লাডের। তো ব্লাডের টেস্ট করাতে গিয়ে সঙ্গে ইউএসজিটাও দিয়েছিল। তো ইউএসজি করে আসলো ওর হচ্ছে গল ব্লাডারের স্টোন। আর যেটা স্প্লিন, লিভারে একটা জিনিস আছে স্প্লিন, যেটা হচ্ছে আমাদের 2 রকম যে ব্লাড আছে, একটা শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকা। এই দুটো রক্তকণিকাকে ঠিক রাখে আর কি, রক্তের যদি কোনো জীবাণু থাকে সেগুলোকে নষ্ট করাই স্প্লিনের কাজ। আর অনেক কাজ আছে, তো স্প্লিনটা একটু বড় হয়েছে। আর ব্লাড টেস্ট করে ওর এসছে জন্ডিস, না ওটাতেই ছিল নাকি বলতে পারছি না আমি, জন্ডিস। আর হিমোগ্লোবিন 6.5, তো খুবই কম। তো ডাক্তারবাবুকে আমরা বললাম যে ডাক্তারবাবু ব্লাড দিতে হবে নাকি, বলছে না ওষুধ খেয়ে হয়ে যাবে। তো আমরা